Shiva, Shiva, Shiva. কাল একটা ভিডিও দেখলাম, বলছে বেনারস কমপ্লিট ভ্রমণ গাইড। আচ্ছা, এমন জায়গার কি কোনো গাইড হয় যেখানে তুমি নিজের ইচ্ছায় নয় বাবা বিশ্বনাথের ডাকে আসো? এই শহরে কি গাইড বানাবে যে শহর কিনা ইতিহাস, ঐতিহ্য আর কিংবদন্তির থেকেও প্রাচীন? এখানকার অলিগলিতে হারিয়ে যাবে তুমি, মণিকর্ণিকা ঘাটে বসে কেঁদে ফেলবে তুমি। বেনারস আসার জন্য গাইড নয়, শিপ দরকার। টিকিট পরে, আগে বিশ্বাস দরকার। হাজার হাজার বছর ধরে জ্বলছে চিতার আগুন, যেখানে মৃত্যু এক উৎসব। যেন এখানে জীবন নয়, সবাই চান মহাদেবকে সাক্ষী রেখে চিরতরে মুক্তি পেতে। মৃত্যু এখানে জীবনের কথা বলে। যতবারই বেনারস আসি একটা কথা বারবার ভাবি, কি এমন আছে এই শহরে? এই শহরের উপর কিসের এত টান? কেন বারবার এলেও মন ভরে না? সত্যি এসব আমার কাছে আজও এক বিস্ময়, আর এর উত্তর খুঁজতেই আমার বারবার বেনারসে ফিরে আসা। তবে এবার বেনারস আসার কারণ একটু আলাদা। এবার এসেছিলাম দেব দীপাবলি উপলক্ষে বেনারসের এক নতুন রূপ দেখতে। দেখেছিলাম এক অন্য বেনারসকে। তবে দেব দীপাবলি উপলক্ষে এলেও তার মধ্যেই আমরা ঘুরে বেরিয়েছি বেনারসের অলিতে গলিতে। দর্শন করেছি বাবা বিশ্বনাথকে। আসুন একত্রে উপলব্ধি করি ভারতের এই প্রাচীন আধ্যাত্মিক শহর বেনারস। আজকের গল্প শুরু করছি হাওড়া স্টেশন থেকে। হাওড়াতে প্রায় 3 ঘন্টা ওয়েটিং রুমে অপেক্ষা। তারপর খবর হলো 8 নম্বর প্ল্যাটফর্মে দুন এক্সপ্রেস দিচ্ছে। আমাদের আজকে রিজার্ভেশন আছে 3rd এসিতে। হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস রাতে 8:25-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 11টায় বারাণসী পৌঁছাবে। দুন এক্সপ্রেস ছাড়াও রয়েছে হাওড়া অমৃতসর মেল, হিমগিরি এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেসের মতো নানান ট্রেন। এসব ট্রেনে মোটামুটি 12 থেকে 13 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন বেনারসে। ঘড়ি বলছে সকাল 10:35। নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা আগেই আমাদের ট্রেন এসে গেল বারাণসী। আমাদের হোটেল ছিল গদুলিয়া চকের একদম কাছে। অটোর সাথে দর কষাকষি করে হোটেলের দিকে রওনা হলাম। ভাড়া পড়ল 120 টাকা। গদুলিয়া চক অবধি অটো যায় না, তাই কিছুটা আগেই নামিয়ে দিল। গদুলিয়া চক থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই রয়েছে হোটেল শ্রীরাম ইন্টারন্যাশনাল। দেব দীপাবলির জন্য এখন হোটেল ভাড়া আকাশ ছোঁয়া। তার থেকেও বড় ব্যাপার, বেশিরভাগ হোটেলই ফুললি বুক। আমাদের এই রুমটা পড়েছে 2500 টাকা পার ডে। আপনারা দেব দীপাবলিতে আসলে মিনিমাম 3 মাস আগে থেকে হোটেল বুক করে রাখবেন। যদি ভাবেন এখানে এসে হোটেল নেবেন তাহলে কিন্তু বিপদে পড়তে হবে, কারণ হোটেলের প্রচণ্ড চাহিদা থাকে এই সময়। বেনারসের নাম শুনলেই প্রথমেই মনে আসে গঙ্গা নদী, নদী লাগোয়া ঘাট, ঘাটে তৈরি মন্দির, হাতে ছিলাম নিয়ে বসে থাকা সাধু, আর মাথায় তিলক লাগিয়ে ভোলেনাথের নাম জপ করতে থাকা ভক্ত। এসব কিছু এক ঝলকে মাথায় এসে যায়। কিন্তু এই শহর যাকে আমরা ভালোবেসে কাশী, কখনো বেনারস বা বারাণসী বলে থাকি, তা আসলে কি? এলোই বা কোথা থেকে? পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দেবভূমির উৎপত্তি হয়েছিল মহাদেবের ত্রিশূল থেকে।
তাই বলা হয় কাশীর মাটি সোনার মতো মূল্যবান আর কৈলাসের মতো পবিত্র। কাশীকে বারাণসী নামেও প্রাচীনকাল থেকেই ডাকা হয়। গঙ্গার দুই উপনদী বরুণা আর রশি এই স্থান দিয়েই প্রবাহিত হয়ে মোহনায় পড়েছে। তাই গঙ্গার দক্ষিণ তটে অবস্থিত এই স্থানের সম্মিলিত নাম বরুণা যুক্ত অসি অর্থাৎ বারাণসী হয়েছে। পৌরাণিক মতে একদা ব্রহ্মা এবং শিবের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে ব্রহ্মার 5টি মস্তক থেকে একটি মস্তক ছেদ করেন ভগবান শিব। কিছুদিন পর শিব যখন বারাণসীতে আসেন, হঠাৎ করেই তার মুঠোবন্দি ব্রহ্মার মস্তকটি মাটিতে পড়ে যায় এবং তৎক্ষণাৎ সেই মস্তকটি মাটি থেকে উধাও হয়ে যায়। এই ঘটনার পর থেকেই হিন্দু শাস্ত্র মতে বারাণসীকে পবিত্র স্থান হিসাবে মনে করা হয়। দেব দীপাবলি উপলক্ষে বেনারসে উপচে পড়েছে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে কোনো রকমে এগিয়ে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এই হচ্ছে গদুলিয়া চক। এই যে মাঝখানে নন্দীর মূর্তি আর বাঁ দিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। মাঝে মধ্যেই সেই ভিড় থেকে আসা মহাদেবের নাম জানান দিচ্ছে আপনি তার সব থেকে প্রিয় শহর কাশীতে আছেন। কাল দেব দীপাবলি, তাই প্রস্তুতি একদম তুঙ্গে। এগুলো সব প্রজেক্টর, এগুলো দেব দীপাবলির জন্য লাগিয়ে রেখেছে। এই ঘাটে লেজার শো হবে, সেই কারণে একদম রানীর মতো সেজে উঠেছে গোটা শহর। দেব দীপাবলি উপলক্ষে বারাণসীর বিভিন্ন ঘাটে চলছে এরকম অনুষ্ঠান। তবে আমরা আপাতত যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। বসা তো দূর, এখানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। অনেক খোঁজাখুঁজির পর কোনো রকমে একটা দাঁড়ানোর জায়গা পেলাম, তাতেও মানুষের ঠেলাঠেলি। पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे শুরু হলো দশাশ্বমেধের গঙ্গা আরতি, যা দেখার জন্য জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। গঙ্গা আরতিকে ভাষায় প্রকাশ করা খুবই শক্ত। পূজারীদের একসাথে একই সময়ে একই তালে আরতি করা দেখে মনে হয় এটা কোনো সিনেমার সিন চলছে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য হয়তো মা গঙ্গাও তার সমস্ত কাজ ফেলে রোজ এই সময় অপেক্ষা করে থাকেন। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলাম গঙ্গা আরতি। দশাশ্বমেধ ঘাটের এই বিখ্যাত সন্ধ্যা আরতি গরমকালে শুরু হয় সন্ধ্যে 7টা থেকে এবং শীতকালে সন্ধ্যে 6টা থেকে। আপনি যদি ভালোভাবে বসে এই আরতি দেখতে চান তাহলে কমপক্ষে 1-1.5 ঘন্টা আগে চলে আসবেন।
না হলে কিন্তু বসার জায়গা পাবেন না। এছাড়াও ঘাটের ধারে এই যে নৌকাগুলো লেগে আছে, এখানে বসেও আপনি সন্ধ্যা আরতি দেখতে পারেন। তাতে জন প্রতি 50 টাকা করে নেবে। এছাড়াও আপনি যদি বিকেল বিকেল ঘাটে চলে আসেন, তাহলে ঘাট থেকে অনেক নৌকা পেয়ে যাবেন, যারা আপনাকে বেনারসের সমস্ত ঘাট দেখিয়ে এনে শেষে নৌকায় বসিয়ে গঙ্গা আরতি দেখাবে এবং এই দশাশ্বমেধ ঘাটেই নামিয়ে দেবে। ভাড়া নেবে জন প্রতি 100 থেকে 150 টাকা। আরতি দেখে এবার পেট পুজোর পালা। শুনেছি বেনারসের চাট নাকি খুব বিখ্যাত, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে চাট খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। বেনারসের ফেমাস চাটের দোকানের মধ্যে অন্যতম এই কাশি চাট ভান্ডার। অত ধৈর্য আমার নেই ভাই, তাই অন্য একটা চাটের দোকানের খোঁজ করতে থাকলাম। কিছুটা এগিয়ে দেখতে পেলাম দিনা চাট ভান্ডার। সেখানেও ভিড়, তবে আগের থেকে অনেকটাই কম। বেনারসের ফেমাস চাটগুলোর মধ্যে রয়েছে টমেটো চাট, আলু টিক্কি চাট, পালাক পাত্তা চাট, আরও কত কি। আমরা সন্ধ্যেবেলায় চাট খেতে বেরিয়েছিলাম কাশি চাট ভান্ডারে। দেখলেন কীরকম ভিড়। দিয়ে কাশি চাট ভান্ডার থেকে 350 মিটার এগিয়ে কাশির আরও একটা বিখ্যাত চাটের দোকানে এলাম, সেটা হলো দিনা চাট ভান্ডার। এখানে ট্রাই করলাম পালক পাত্তা চাট আর ছোলা টিক্কি চাট। টেস্ট বেশ ভালোই ছিল। আপনারা কাশি এলে কিন্তু এখানে অবশ্যই চাট ট্রাই করবেন। যে চাটই ট্রাই করবেন বেশিরভাগই কিন্তু ভালো খেতে। কাশী বিশ্বনাথ দর্শনের আগে আমরা চলে গেছিলাম কাল ভৈরব মন্দির। কাল ভৈরবকে বলা হয় কাশীর কোতোয়াল, অর্থাৎ কাশীর রক্ষাকর্তা। কাশীর কোতোয়ালি থানার প্রধান চেয়ারে বসেন এই বাবা কাল ভৈরব, আর প্রশাসনিক পুলিশ অফিসার ঠিক তার পাশেই বসেন। কাশীর লোকেদের বিশ্বাস যে বাবা বিশ্বনাথের দর্শনের আগে কাল ভৈরবের দর্শন করা উচিত। আমরাও সেই মান্যতাকে প্রাধান্য দিয়ে আগে কাল ভৈরব দর্শন করে নিলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কাশী বিশ্বনাথ মন্দির। শিব এখানে বিশ্বনাথ হিসাবে পূজিত হন। তবে জানেন কি এই কাশীতে কিভাবে বাবা বিশ্বনাথের আগমন? সতীর দেহত্যাগের পরে শিব যখন সতীর দেহ নিয়ে ব্রহ্মাণ্ড পরিক্রমণ শুরু করে, তখন শিবের এই রুদ্ররূপকে থামানোর জন্য বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহকে 51 ভাগে ভাগ করেন। আর এই 51টি খণ্ড বিভিন্ন স্থানে পড়ে তৈরি হয় 51 সতীপীঠ। এরপর শিব এই স্থানে এসে মন্দিরে প্রবেশ করেন এবং তখন থেকেই এই মন্দিরে অধিষ্ঠান করেছেন বাবা বিশ্বনাথ। মন্দিরে আপনি দুভাবে পুজো দিতে পারেন, ফ্রি দর্শন এবং সুগম দর্শন। ফ্রি দর্শনের জন্য আপনাকে 1, 2 এবং 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। আপনি যদি ভোর 4:30 থেকে 5টার মধ্যে চলে যান, তাহলে ফ্রি দর্শন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেলা বাড়ার সাথে সাথে ফ্রি দর্শনের ভিড়ও বাড়তে থাকবে। আর সুগম দর্শনে লাইন খুব কম এবং অনেক তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। সুগম দর্শনের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 250 টাকা। অনলাইনে কাশী বিশ্বনাথের ওয়েবসাইট থেকে খুব সহজেই বুকিং করে নিতে পারবেন, অথবা আপনি দর্শনের আগের দিন মন্দিরের 4 নম্বর গেটের সামনে মন্দিরের অফিস থেকে পরের দিনের জন্য সুগম দর্শনের বুকিং করে নিতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর গেট। এদিক দিয়ে গেলে কিন্তু মোবাইল অ্যালাউ করবে না। আপনাকে যত জিনিস আছে বাইরে রেখে তারপরে ঢুকতে হবে। কিন্তু এই 2 নম্বর গেটের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা। এই দিক দিয়ে গেলে দেখাচ্ছি আপনাদের, চলুন। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলে আপনি পৌঁছে যাবেন মন্দির চত্বরে কোনো চেকিং ছাড়াই। একটা রেস্টুরেন্ট আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এরপর কেবলমাত্র মোবাইল এবং টাকা পয়সা সমেত প্রবেশ করতে পারবেন কিছুটা ভেতরে, দিয়ে সেখানে মোবাইল এবং জুতো জমা করে তবে মন্দিরে প্রবেশ করতে পারবেন।
শিব দর্শন করলে শক্তি দর্শন না করলেই নয়, তাই ওসিঘাট থেকে মাত্র মিনিট 5 হেঁটেই দর্শন করে নিতে পারেন 300 বছরেরও প্রাচীন শ্রী দুর্গা মন্দির। বারাণসীর জনপ্রিয় ঘাটগুলোর মধ্যে একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যা হলো একটা শ্মশান ঘাট। হিন্দু শাস্ত্র ও পুরাণের একটি ধারণা রয়েছে যে কাশীতে মৃত্যু হলে নাকি তার পুনর্জন্ম হয় না। সেই কারণে কাশীতে মৃত্যুবরণ করতে আসা মানুষজন থাকতে চান মণিকর্ণিকা ঘাটের আশেপাশে। প্রচলিত বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয় তার কানে তারক মন্ত্র দেন স্বয়ং মহাদেব। বারাণসীতে মৃত্যু এক উৎসব। হাজার হাজার বছর ধরে বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনো নেভেনি। যেন এখানে জীবন নয়, সবাই চান মহাদেবকে সাক্ষী রেখে চিরতরে মুক্তি পেতে। মণিকর্ণিকা ঘাট নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে। নৌকার মাঝি ভাইদের থেকে জানতে পারলাম যে এখানে এক সময় ভগবান বিষ্ণু শিব ও পার্বতী স্নানের জন্য এই ঘাটেই একটি কুণ্ড বানিয়েছিলেন। স্নানের সময় মাতা পার্বতীর কানের দুল পড়ে যায়। সংস্কৃত ভাষায় কর্ণকুণ্ডল বা কানের দুলকে বলা হয় মণিকর্ণ, সেই থেকেই এর নাম হয় মণিকর্ণিকা। মণিকর্ণিকা ঢুকতেই দেখতে পাবেন সারি সারি কাঠ সাজানো চারিদিকে। তার মধ্যেই অগ্নিদেব কারো সমস্ত সত্তাকে ছায়ের মতো গুঁড়ো করে সমস্ত আবহাওয়ায় মিশিয়ে দিচ্ছে। এর মধ্যেই এক অদ্ভুত মন্দির চোখে পড়ল। মন্দিরের বেশ কিছুটা অংশ গঙ্গার নিচে রয়েছে। এটি হলো রত্নেশ্বর মহাদেবের মন্দির। শীতকালে যখন গঙ্গার জল কমে আসে তখন এই মন্দির খোলা হয়, আবার বর্ষা এলেই এই মন্দিরের বেশিরভাগটা গঙ্গার তলায় চলে যায়। মন্দিরটি কিন্তু 9 ডিগ্রি হেলে রয়েছে। শোনা যায় যে তৎকালীন রাজা মান সিংয়ের এক সেবক তার মায়ের জন্য এই মন্দিরটি বানিয়েছিলেন এবং বলেছিলেন এই মন্দির নির্মাণ করে তিনি মাতৃঋণ থেকে মুক্তি পেলেন। এই কথা শুনে তার মা মন্দিরকে অভিশাপ দেন এবং তখনই এই মন্দির একদিকে হেলে পড়ে। এর পরের পর্বে আপনাদের দেখাতে চলেছি বেনারসের এক অন্য রূপ, যা এর আগে হয়তো কখনো দেখেননি, তাই সেই ভিডিও একদম মিস করবেন না। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। হর হর মহাদেব।